আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তার জন্য প্রথমে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিলাম। এরপর মাংসটা ভালো করে পানিতে ভিজিয়ে নিলাম। নেওয়ার পরে রান্না করার জন্য যতটুকু চাল লাগে পোলাও চাল নিয়ে নিলাম। পরিমাণ মতো মাইপে নিয়ে এরপরে যতই কেনা চাল হোক এটা একটু বাইছে নেওয়া উচিত, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় চাউলের ভিতরে বিভিন্ন ধরনের ময়লা থাকে। তার কারণে এটা বাইছে নিচ্ছি। তো বাঁচতেছে আমার আম্মু, সাথে দেখেন আমার মেয়ে কি করতেছে। তারপরে রান্না করার জন্য যা মশলা দরকার, পেঁয়াজ রসুন আদা যা দরকার সবগুলো ঝাল সব কুটে নিচ্ছে আম্মু। কুটে নেওয়ার পরে এইগুলা বাইটে নেব। তো প্রথমে একবারেই পেঁয়াজ কুটে নিচ্ছে, কারণ পরে আবার দেখাচ্ছে ভাজি করে পরে আবার ইলিশের ভিতরে দেওয়া লাগবে, গোশের ভিতরে। তার কারণে এইগুলো আর কি একবারেই করে নিচ্ছে। এবার শুকনো মরিচটা ভালো করে ভাইড়ে নিচ্ছে, যাতে বাটতে একটু সুবিধা হয়। আস্তটা দেখা যায় যে ভালো করে বাটা হয় না, এই কারণে একটু ভাইড়ে নিয়ে পানির ভিতরে দিয়ে রাখলে সহজে বাটা হয়ে যায়। ওদিকে আমার মেয়ে দেখেন ঝাড়ু নিয়ে সে ব্যস্ত আছে, ঘর দুয়ার পরিষ্কার করে। ঘর দুয়ার পরিষ্কার তো না, কাজের মহাপণ্ডিত সে। ঘর দুয়ারে যেখানে যে ময়লা করে রাখছে সেইখান থেকে সব ছাড়াই এদিকে দিচ্ছে। আমি তার সাথে যুদ্ধ করতে ব্যস্ত আছি, আর এদিকে আম্মু মশলাগুলো করে নিচ্ছে, কুটে নিচ্ছে। কুটা শেষ। এবার প্রথমে পেঁয়াজ মরিচ সব ভিজাই রাখছে, এবার আবার জিরা বাটি নেবে। তো জিরা বাটা শেষ প্রায়। এরপরে এই বাটি নেবে, রসুন বেটে নেবে। সব মশলা বাটা হয়ে গেলে এরপরে পেঁয়াজ রসুন সব একসাথে বাটা হয়ে গেলে মরিচ বাটে নেওয়ার পরে দেখা যায় যে সব থেকে বেশি সুবিধা হয় হচ্ছে ওই মাখানোর সময় আগে থেকে করে নিলে। এরপরে মাংসটা ভালো করে ধুয়ে নিছে। ভালো করে 2-3 বার ধোয়া হয়ে যাওয়ার পর এবার সবগুলো সে একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেবে, দিয়ে সব একসাথে মাখায় নেবে। যে পেঁয়াজ রসুন যা মশলাগুলো তৈরি করছিল বাইটে, ওইগুলো আর কি এখন সবের গোশের ভিতরে দিয়ে দিল। দেওয়ার পরে এখন হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য আসল যে মশলাটা, বিরিয়ানি মশলা, ওই মশলাটা এর ভিতরে দিয়ে দিল। এবং বিরিয়ানি রান্না করার জন্য একটু গুঁড়া দুধ লাগে। তো এখানে মশলা ছিল বলে ওই পাত্রে আম্মু এটা ধুয়ে নিয়ে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিছে। তারপরে এটা ভালো করে পানিতে মিশায় সুন্দর মতো, যাতে এটা দলা দলা না থাকে। তারপরে দেখা যায় যে মাংস গোশের ভিতরে ভালো করে হয় না, দলা দলা হয়ে ভাসে থাকে উপরে। তো ভালো করে নিয়ে দিয়ে দিচ্ছে ভিতরে। সবটুকু দেওয়া হয়ে গেলে এবার একটু লবণ দিয়ে দেবো, পর্যাপ্ত পরিমাণে যেটুকু লবণ লাগে সেটুকু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখায় নিতে হবে। মাখায় নেওয়ার পরে পানি দিয়ে দিছে যতটুকু পানি লাগবে, মানে গোস্ত ভালো করে সিদ্ধ হবে ততটুকু পানি দিয়ে দিছি। দেওয়ার পরে প্রেসার কুকারটা গ্যাসের চুলার উপরে বসাই দিয়ে এদিকে সেই বাইছে রাখা চাউলগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে কয়েকবার ভাত ভালো করে কসলায় ধুয়ে নেওয়ার পর এদিকে দেখতে দেখতে কিছুক্ষণ পর রান্না শেষ। এখন চাউলগুলো ভাইজে নিতে হবে। তার আগে কড়াইতে একটু তেল দিয়ে দিল। দেওয়ার পর যে পেঁয়াজগুলো কুচিয়ে রাখছিল সেই পেঁয়াজগুলো গোল গোল করে এখন একটু ভাজি করে নিচ্ছে। পেঁয়াজ ভাজা শেষ। এটা নামিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা চাউলগুলো কড়াইটি দিয়ে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, যতটুকু ভাজলে চাউলের গায়ে পানিটুকু টাইনে যাবে ততটুকু ভাজতে হবে। এখন সেই ভাজি করা পেঁয়াজ আর দুধ দুইটা দিয়ে একটু পানি দিয়ে মিশ্রণ করে এটা চাউলের ভিতরে দিয়ে তারপরে সেই রান্না করা গোশ দিয়ে দিল ওর ভিতরে। এবার একটু পানি দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আর একটু দিয়ে দিছে যত সুন্দরভাবে ভাতটা ঝরঝরে হয়। পরিমাণ মতো দেখেন কত সুন্দর ভাত হয়েছে।
রাইস কুকারে দিয়ে বসাই দিছিল তো এই কারণে একটু বেশি সুন্দর হয়েছে, একদম মুলাম ঝরঝরে। অসাধারণ হয়েছে আমাদের আজকের বিরিয়ানি রান্নাটা। সাথে যদি লেবু থাকে তা তো আরো অসাধারণ লাগে। আপনারা সবাই বাসায় চেষ্টা করবেন এবং আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।